গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছে তোমাদের প্রিয় বন্ধু আরজে রোহান, সঙ্গে আছে মায়া। আর তোমরা এখন শুনছো প্রেমে রেডিও এফএম। প্রতিদিনের মতো আজকেও আমাদের হাতে একটা চিঠি আছে। আর গেস করো তো চিঠিটা কার হতে পারে? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। আজকের চিঠিটাও সেই মেয়েটার লেখা, যার লেখা রোজ আমরা মুগ্ধ হয়ে পড়ি। কতই না সুন্দর তার ভাবনা, কতই না সুন্দর তার লেখা। মনে হয় পৃথিবীর সব জ্ঞান, সৌন্দর্য আর ভালোবাসা তার মধ্যেই আছে। তোমাদের চেনা সেই নাম সাথী। আজকে আমাদের টপিক কি রোহান? আমাদের অডিয়েন্স একটা প্রশ্ন করেছিল, প্রেম কি? তার উত্তরই আছে এই চিঠিতে। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক। একদম। প্রেম এক অনুভূতি, যেখানে শিশির ভেজা ঘাসে সূর্যের আলো নিঃশব্দ বলে, আজও তুমি আছো। প্রেম মানে নদীর ধারে বসে নিজের ছায়াকে দেখে মনে হওয়া, এই তো আমি, তবুও কেমন অন্য কেউ। প্রেম মানে চোখের ভাষা, যা মুখ জানে না, তবুও সব বলে ফেলে। পাতা ধরার শব্দে, বৃষ্টির গন্ধে মন কেমন করে হারিয়ে যায়, তবুও সেই হারানোই সুখ। প্রেম মানে অপেক্ষা, দূরে থেকে কারো মঙ্গল চাওয়া, আর প্রাকৃতিক মতো নিঃশব্দে ভালোবাসা দেওয়া। প্রেম আসলে এক অন্তহীন জয়, যেখানে জিতেও হারা যায় আর হেরেও মন জিতে নেয় মন কি। বাহ, প্রতিবারের মতো এবারও প্রশংসা না করে থাকতে পারলাম না। সত্যি, এত অনুভূতি, এত ভাবনা দিয়ে লেখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এই মেয়েটাকে যে টপিকে দেওয়া হোক না কেন, লেখে অনেক সুন্দর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাথী, আমাদেরকে এত সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক। তাহলে শুনে নেওয়া যাক তোমাদের পছন্দের একটা গান। সাথী, সাথীমা, রেডি হইলিস মা? আজ তোকে দেখতে আসবে। ঘটক বললো পাশের গ্রামে বাড়ি, ছেলে নাকি ব্যাংকে চাকরি করে। আমি মাইকে ডাকতে পারিছি, ও এসে তোকে সাজিয়ে দেবে।